আমার ভাই বুখারীর রওয়ায়াতে আছে খালিদ বিন ওয়ালিদ তার দলবল নিয়ে আবার উহুদের ময়দানের পিছন দিক থেকে যখন তারা ঢুকবে, যে সুড়ঙ্গ পথ দিয়ে ঢুকবে, এখানে তাকায় দেখে মাত্র কয়েকজন সাহাবী দাঁড়ায় আছে। খালিদ বিন ওয়ালিদ কয় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী ছিল, তারা শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে। এমনি খালিদ বিন ওয়ালিদ কয় রাস্তা ফাঁকা হয়ে গেছে, ওই যে দেখা যায় মুসলমানরা দাঁড়ায় আছে, গনিমতের মাল নেওয়ার জন্য ব্যস্ত, চলো তাদেরকে আক্রমণ করতে হবে। এবার খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কয়েকজন যুবক এমন ভাবে সামনের দিকে আগাইছে, মুসলমানদেরকে দেখে দেখে এমন ভাবে আঘাত, তরবারি দিয়ে আঘাত করে। ইমাম বুখারী বলে কে কার উপরে আঘাত করে কেউ বলতে পারে না। অতর্কিত ভাবে যখন হামলা শুরু করছে, মুসলমানেরা আস্তে আস্তে ময়দান ছাড়তে শুরু করলো। এমনিতে নবী আমার সেনাপতির দায়িত্ব পালন করতেছে। নবীজি একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছে, সাহাবীরা যখন ময়দান ছাড়তে শুরু করলো, এমনি 10 জন সাহাবী তাকায় দেখে নবী আমার একটা জায়গার মধ্যে একা একা দাঁড়ায় আছে। এমনিতে 10 জন সাহাবী দৌড় দিয়ে নবীর কাছে চলে গেল, চতুর্দিক থেকে বেষ্টন করে নিল যেন আমার নবীর শরীরে কোনো আঘাত না লাগে। 10 জন সাহাবী আর নবী ময়দানের মধ্যে আছে, আর কেউ নাই। এমনি খালিদ বিন ওয়ালিদ কয় চলো মুহাম্মদ এবং তার দলবল যারা আছে সবাইকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। অতএব মুহাম্মদকে যদি ধরতে হয় তাহলে তার সাথে যারা আছে তাদেরকে আগে বিদায় করতে হবে। বুখারীর রওয়ায়াতে আছে প্রথমে তারা টার্গেট করছে তালহা রাদিয়াল্লাহু আনহুকে। দূর থেকে তীর আর বল্লমের আঘাত যখন তালহার শরীরে গিয়ে বিদ্ধওয়া শুরু হয়ে গেল, তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীরটা যেন চালনির চাউনির মতো হয়ে গেছে, শরীরটা যাত্রা হয়ে গেছে। প্রত্যেকটা জায়গা থেকে রক্তগুলি গড়ায়া গড়ায়া জমিনের মধ্যে পড়তেছে। তালহা রাদিয়াল্লাহু আনহু চতুর্দিকে ঘোরায় একটা তীর আর বল্লমের আঘাত যেন আমার শরীরে নবীর শরীরে না লাগে, এই জন্য নিজের শরীরে বিদ্ধ হয়, নিজের শরীরে পেতে নেয়। নবীর সামনে এইভাবে বুকটা ধরায়া ধরে, নবী গো আপনার শরীরে কোনো আঘাত লাগতে দেব না, যা লাগবে আমার শরীরে লাগবে গো নবী। এমনিতে কিতাবের ভিতরে লেখা হয় তালহা রাদিয়াল্লাহু আনহুকে যখন তারা টার্গেট করছে, তালহাও দুনিয়াতে বেঁচে নাই। তালহা আর সহ্য করতে পারে নাই এত তীর আর বল্লমের আঘাত, উনি বরদাস্ত করতে পারলেন না। মুহূর্তের ভিতরে উনি শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়ার জমিন থেকে বিদায়। আল্লাহু আকবার। বুখারী শরীফের রওয়ায়াতে আছে এক এক করে আরো 7 জন সাহাবীকে তারা শহীদ করে দিল, আর মাত্র 2 জন সাহাবী বাকি আছে, আর নবী আমার বাকি আছেন মোট 3 জন। এমনিতে 3 জনের ভিতরে তারা সর্বপ্রথম একজন সাহাবীকে টার্গেট করছে, যে সাহাবীর নাম হলো কাতাদা রাদিয়াল্লাহু আনহু। কাতাদাকে তারা টার্গেট করে দূর থেকে তীর আর বল্লমের আঘাত শুরু করে দিয়েছে। আগে কাতাদাকে মারো, এরপরে মুহাম্মদকে ধরতে হবে, এই টার্গেট নিয়ে কাতাদার শরীরে যখন আঘাত করে দূর থেকে তীর আর বল্লমের আঘাত, একটা বেঈমান দূর থেকে একটা তীর মেরে দিল। তীরটা যখন মারছে কাতাদা রাদিয়াল্লাহু আনহুর একটা চোখের মধ্যে তীর এসে ঢুকে গেল। তীরটা যখন ঢুকছে মুহূর্তের ভিতরে চিটকায়া চোখটা জমিনে গিয়ে পড়ে গেছে। যখন জমিনের মধ্যে চোখটা চিটকায় গিয়ে পড়ছে, এমনিতে নবীকে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো তাকায় দেখুন গো নবী, আমার চোখটা জমিনে চিটকায় পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা এখন কি করব? নবী কয় ও কাতাদা, তোমার চোখটা আমি নবীর বরকতে হাতে উঠায়া দাও। নবীর বরকতে হাতে যখন উঠায়া দিয়েছি, আমার নবী উনি তুতু মুবারক লাগায়া দিয়া কাতাদা রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে লাগায়া দিছে। আগের যে জায়গার মধ্যে চোখটা বিটিং ছিল ওই জায়গার মধ্যে চোখটা যখন লাগায়া দিছে, এমনি কাতাদা ডাক দিয়া কয় হে জগতের মানুষ, আমার চোখের মধ্যে আগে যে পাওয়ার ছিল এর চাইতে আমার এই চোখের মধ্যে কোটি গুণ পাওয়ার বেড়ে গেছে।
জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। হাজারো ঘটনা এমন আছে, যেমন কাফিরের ঘরে ঈমানদারের জন্ম হয়, আবার ঈমানদারের ঘরেও কাফিরের জন্ম হয়, ঠিক কি না? যেই ফিরআউন ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, দাবি করে আমি প্রভু, আমি রব, বড় রব, বড় খোদা, ফিরআউন যখন দাবি করলো, তার দেশের যত মানুষ আছে সবাই তাকে খোদা মানে, কিন্তু দেখা যায় ঘরের মধ্যে আসার পরে নিজের বিবি, নিজের স্ত্রী তাকে খোদা মানে না। বিবি যখন খোদা মানে না, মাথা গরম, সবাই খোদা মানে, তুই কেন মানো না? বলে যে আল্লাহ তোমাকে বানাইলো, আমাকে বানাইলো, এই আল্লাহকে খোদা মানি, তোমাকে খোদা মানি না। তুমি কাউকে নিজ হাতে কি জন্ম দিছো, বানাইছো, এই ক্ষমতা তো তোমার নাই। আল্লাহ তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, অতএব রব যদি হয় তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ফিরআউনের মাথা গরম, সংসদে বসে, চেয়ারের মধ্যে বসে পরামর্শ করে, পরামর্শ সবাই বসছে, দেখছো কত বড় ষড়যন্ত্র। মুসা আমার স্ত্রীকে তার দলের ভিতরে নিয়ে গেছে। এর মানে হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মানুষকে ঈমানের প্রতি দাওয়াত দেয়, আল্লাহর প্রতি ঈমান আনো, ঈমান আনলে জান্নাত পাইবা, ঈমান আনলে সম্মান পাইবা, ঈমান আনলে মর্যাদা পাইবা। মুসা নবী ঈমানের দাওয়াত দেয়। ফিরআউন কয় মুসা আমার স্ত্রীকে তার দলের অন্তর্ভুক্ত করে নিছে, এর মানে হইল আমার বিবি মুসলমান হয়ে গেছে। এখন ফিরআউন যতই ধমকি হুমকি দেয়, আসিয়া তো ঈমান থেকে পিছনে আসে না। প্রয়োজনে জীবন দিব, এরপরেও ঈমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলে কর। ফিরআউন বলে আমার দলবল কই, আসিয়াকে ধরো, পাকড়াও করো, হাতের মধ্যে পেরেক লাগাও, পায়ের মধ্যে পেরেক লাগাও, আঘাত করো। এর মানে কইল আঘাত করলে আসিয়া আমাকে প্রভু মানবে, খোদা মানবে। আসিয়া কয় না না, আমি জীবন দিতে রাজি, জীবনকে কোরবানি দিব, এরপরও তোকে আমি খোদা মানব না। তুই যতই আমাকে আঘাত করো কোনো অসুবিধা নাই, আমি দুনিয়া থেকে বিদায় হতে দেরি হব, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে দেরি হবে না। মহব্বতে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আসিয়া যখন বলে কোন সমস্যা নাই, আঘাত কর, আঘাত করতে করতে যখন আসিয়া একেবারে দুর্বল হয়ে গেল, হাতের মধ্যে পেরেক লাগায় দিল, পায়ের মধ্যে পেরেক লাগায় দিল, এত নির্যাতন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ইসরাইল যা যা, আমার বান্দি আসিয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধরো। এই যে কষ্টের মধ্যে পড়ে আছে, এই কষ্টটা তার কাছে কষ্ট লাগবে না, জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরো। আল্লাহু আকবার। আসিয়ার চোখের সামনে যখন জান্নাতটা তুলে ধরছে, এখন দেখা যায় কান্নার কোনো ভাব নাই, মুস্কি আসে। উদ্দেশ্য হইল আমি দুনিয়া থেকে বিদায় হতে দেরি হব, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে না। অতএব সব নির্যাতন আমি সহ্য করব, সমস্যা নাই। আল্লাহর তৈরি জান্নাত যদি আমি পেয়ে যাই তাহলে আমার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তো কোরআনে বলছে
যদি জান বিলীন করে দিতে পারো, আমি আল্লাহর রাস্তায় জান, জীবন আর ধন সম্পদ আমি আল্লাহর রাস্তায় যদি বিলীন করে দিতে পারো, আমি আল্লাহর ওয়াদা তোমাদেরকে জান্নাত দেব। শুধু তা না, হাজারো ঘটনা এমন আছে। ইনতাকিয়া শহরে সবাই তিনজন পয়গম্বর যখন ইনতাকিয়া শহরে ইমানের দাওয়াত দেয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। যদি ঈমান আনতে পারো তাহলে তোমাদের উপরে শান্তি আসবে, তোমরা জান্নাত অর্জন করতে পারবে। এই এলাকার মধ্যে একটা লোক যার নাম হলো হাবিবে নাজ্জার। এই হাবিবে নাজ্জার ইনতাকিয়া শহরের একটা নেতা, সে হলো নেতা মানুষ। সে যখন আওয়াজ শুনলো নবীরা আসছে এখানে ঈমানের দাওয়াত দেয়, এই রোগে এই হাবিবে নাজ্জার সে 70 বছর ধরে অসুস্থ, কুষ্ঠ রোগে আক্রান্ত। তাফসীরের কিতাবের ভিতরে আজও দেখে আসলাম, এই হাবিবে নাজ্জার যখন শুনতে পাইল নবীরা এখানে আসছে, ঈমানের দাওয়াত দেয়, আল্লাহর প্রতি দাওয়াত দেয়, হাবিবে নাজ্জার কয়, হ্যাঁ আমি আপনাদের কাছে কালিমা পড়তে রাজি, আপনারা যদি আমার একটা উপকার করে দিতে পারেন। বলে কি উপকার করতে পারি আপনি বলেন? হাবিবে নাজ্জার ডাক দিয়ে কয়, আপনারা কি নবী? বলে হ্যাঁ। আল্লাহর পক্ষ থেকে আসছেন দাওয়াত দেওয়ার জন্য? বলে হ্যাঁ। আমি একটা রোগে আক্রান্ত হয়ে আসছি, আজ থেকে 70 বছর ধরে আমার এই রোগটা ভালো হয় না, আমি কুষ্ঠ রোগী আক্রান্ত, কুষ্ঠ রোগী। আমাকে যদি আপনি ভালো করে দিতে পারেন তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি আর দেরি করব না। হাবিবে নাজ্জার যখন এই কথা বলছে, নবীরা ডাক দিয়া কয়, ভালো করার মালিক তো আমরা না, ভালো করবেন তো আল্লাহ। উসিলা কইলাম আমরা উসিলা করতে পারি, তোমার জন্য দোয়া করতে পারি। আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যদি তোমার রোগ ভালো করে দেয় তাহলে তো ভালোই হইল। অতএব তুমি আমাদের কাছে আসছো, শর্ত দিয়েছো, রোগ যদি ভালো হয় কালিমা পড়ে মুসলমান হইবা। তুমি কি সত্যি বলতেছো? নেতা মানুষ বলে হ্যাঁ, আমি মিথ্যা বলবো না, আমি মিথ্যাবাদী না। অতএব আপনারা যদি আমার রূপটা ভালো করে দিতে পারেন আমি কালিমা পড়ে মুসলমান হব। সূরা ইয়াসিনের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। মদিনা শহর থেকে একটা প্রান্ত থেকে দৌড়ে আসছে হাবিবে নাজ্জার। 70 বছর হয়ে গেল তার কুষ্ঠ রোগ ভালো হয় না। সে মূর্তি পূজা করে, ভগবানের সামনে গিয়ে 70টা বছর ধরে ইবাদত করে, ভগবানকে ডাক দিয়া কয় আমার রোগটা ভালো করে দাও। হাবিবে নাজ্জার কয়, নবী শুনেন, আপনারা আসছেন ঈমানের দাওয়াত দিবেন, আমি 70 বছর ধরে আমার খোদার কাছে কত আবদার করলাম, আমার প্রভু আমার রব তো আমার অসুস্থতা ভালো করতে পারে না। মূর্তির কি পাওয়ার আছে? রোগ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আসেনি? আরো জোরে কন। সনাতন ধর্মের বাইরে যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমার বলা না, আল্লাহ তো বিবেক দিছে, আল্লাহ তো বুদ্ধি দিছে, যে জায়গায় গেলে তোমার লাভ হয় ওই জায়গায় তো মানুষ যায়, যে ব্যবসার মধ্যে লাভ আছে ওই ব্যবসার মধ্যে মানুষ যায়, যেখানে গেলে লস হয় এই লসের কারবারে মানুষ যায় না। যখন গুঙ্গার ব্যবসা শুরু হয়, যদিও হারাম, এরপরও চিন্তা করে লাভ আছে, হারাম দেখি করি। 1 মাসের ভিতরে কোটিপতি যে লোকটা জিন্দগি তো মোটর সাইকেলের চিন্তা করতে পারে না, এই লোকটা দেখা যায় 1 সপ্তাহে ইন্ডিয়ার সাথে ব্যবসা করে, এখন প্রাইভেট কারের মালিক হয়ে গেছে, ঠিক কিনা? এই যে তুমি হারাম টাকায় মালিক হইলা, এ বাবা এই হারাম টাকা কয়দিন থাকবে? ওই হারাম টাকার মধ্যে কোনো বরকত নাই, হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে আরাম নাই। হালালের মধ্যে আরাম আছে, হালালের মধ্যে আরাম আছে, হারামের মধ্যে আরাম নাই। অতএব ও বাবা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ মর্যাদা দান করছে ঈমানের বরকতে। হাবিবে নাজ্জার কয়, আমি 70
70 বছর ধরে আমার ভগবানের কাছে গিয়ে আবদার করে আমার রোগটা ভালো করে দাও, ভালো করতে পারে না। বোঝা গেল ব্যর্থ, আমার খোদা ব্যর্থ। এই খোদার দরকার নাই। খোদা কি কথা বলতে পারেনি? আরো জোরে কান। আমওয়াতুন গায়রু আহিয়া, আল্লাহ বলে যে মূর্তিগুলি আছে মূর্তিগুলি মৃত, মৃত, জীবিত না, কথা বলতে পারে না। মূর্তি মানুষের মতো কথা বলতে পারে না। আকৃতিতে মানুষ দেখা যায়, কথা বলতে পারে না। মাঝে মধ্যে দেখবেন ভগবানের সামনে, খোদার সামনে আপেল দিয়ে আসে, আঙ্গুর দিয়ে আসে, কমলা দিয়ে আসে। উদ্দেশ্য হইল আমার ভগবানে খাইব, খোদা খাইব, নিজ হাতে বানায়া আবার এই খোদারে খানিও দেয়। এখন দেখা যায় খোদা খাইবে দূরের কথা, রাত্রিবেলা কইলে চুর আর ডাকাতি এখানে গুলি খায়, ঠিক না? আর সিন্নি আছে না, ক্ষীর বানায়া দেয়, বিপদ বললে ক্ষীর বানায়া দেয়। এই ক্ষীর রাত্রিবেলায় কুত্তা খাইব দূরের কথা, কুত্তা খাইব শেষ করি না। কুত্তাও যেমন তেমন, তার জরুরত যেন লাগে ইগানে পেশাব করে, ঠিক না? আবু জেহেল তার খুদারে নিয়ে বাজার রওনা হয়েছে। যখন বাজার রওনা হয়েছে, যাইতে 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 ঠেঙ্গের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। এখন ব্যথা যখন শুরু হয়েছে, খুদারে মাথা থেকে নামাইয়া মাটির মধ্যে রাখছে। দেখেন কি জাত খুদা, মাথা লইয়া আডে, মাথা লইয়া খুদার লইয়া যখন আডে মাটির মধ্যে রাখছে। শরীরের মধ্যে ব্যথা শুরু হয়েছে। উদ্দেশ্য হইল খুদারের মাটির মধ্যে একটু রাখি আর আমি একটু জরুরত সারি। এমনি দেখা যায় খুদা এমন তালে বইছে, দেখা যায় মানুষ আকৃতি, কথা কইতে পারে না। কিছু সময় পরে আবু জেহেলে তাকায় দেখে কুত্তা পেশাব করে। কুত্তায় খুদার মুখের মধ্যে পেশাব করে। আবু জেহেল এই খুদার ইবাদত বুঝে আমি করে লাথি দিয়ে ভাঙিয়ে দিছি। এই খুদার দরকার নাই, এই খুদা দরকার নাই। 360টা খুদার ইবাদত করে হেরা, একটা বাদ গেলে আরো তো রইছে, ঠিক কি না? জোরে কর, ইটার দরকার নাই। এটা বাধাও দিতে পারে না। কুত্তায় তার মুখের মধ্যে প্রস্রাব করে, এই ক্ষমতা তার নাই ফিরানোর মতো। এইটা আবার কেমন খুদা, লাথি দিয়ে ভাঙিয়ে দিছে। এখন চিন্তা করে যে খুদা ভাঙ্গে তোলাইছি ঠিক, আরেকটা তো বানাই রাখবো, খুদারে নিজাতে বানা। আল্লাহ আমাদেরকে বানাইছে আর হেরা নিজের খুদারে বানা। কি বিবেক আল্লাহ মানুষগুলিকে দিল। আজকে মানুষ, তোমার বিবেক এতই নষ্ট হয়ে গেছে। তুমি দুনিয়া বুঝো, দুনিয়া বুঝো, টাকা পয়সা বুঝো, লাভ বুঝো, এই জিনিসটা বুঝো না। কোন পথে গেলে তোমার লাভ হবে, কোন পথে গেলে তোমার লস হবে, এই জিনিসগুলি তুমি বুঝো না। আমার ভগবান 70 বছর হয়ে গেল আমার রোগটা ভালো করতে পারে নাই। অতএব আপনারা যদি আমার রূপটা ভালো করে দিতে পারেন, আমি ওয়াদা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার নবীরা দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো এই রূপটাকে ভালো করে দাও, সুস্থ করে দাও, কুষ্ঠ রোগ আলায়া দাও। নবীদের হাত, নবীদের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়, কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। নবীরা যখন হাতটা বাড়ায় দিল, আল্লাহর কাছে দোয়া করছে, সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেছে। এবার নেতা মানুষ এলাকার মধ্যে মিছিল শুরু হইল, এলাকার মধ্যে ঘরে ঘরে গিয়ে এলান করে, শোনো আমি যে কুষ্ঠরোগী ছিলাম, এই নবীদের উসিলায় আমার রোগ ভালো হয়ে গেছে। অতএব তোমরা ঈমান আনো, ঈমান আনো। আমিও ঈমান এনেছি। হাবিবে নাজ্জার নবীদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার এলাকার মানুষের কাছে গিয়ে কয়, আমি ঈমান এনেছি, আমি মুসলমান হয়ে গেছি, তোমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তোমাদের যদি কোনো বিপদ আপদ হয়, দোয়া করলে আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। সবাইকে যখন ঈমানের দাওয়াত দেয়, সব মানুষের মেধা কিন্তু এক সমান না, সবাই কিন্তু এক সুরতের না। একজন বেশি বুঝে, একজন কম বুঝে, আরেকজন বুঝেই না। আর একটু জোরে কান। সমাজের ভিতরে সব মানুষ কিন্তু একরকম হয় না। কেউ ইমাম সাহেবের পিছনে লাগে, আবার কেউ লাগে না ডরায়।
ইমাম সাহেব পিছনে লাগলে হাসরের ময়দানে জবাব দিব কি? আরেকজনে কয় লাগলে সমস্যাটা কি? এর মধ্যে ব্যবধান আছে না নাই? হাবিব নাজ্জার কয় ঈমান আনো লাভ হবে। মানুষগুলি কয় পাগল হয়ে গেছে গা, নেতাজি নতুন পাগল হইছে, ইন্ডিয়া তারা সাইজ করন লাগলো। হাবিবে নাজ্জার তো মুসলমান, কালিমা পরে মুসলমান হইছে। এবার মানুষগুলি কয় এই নেতা পাগল হয়ে গেল, কি কয় এক রবের প্রতি দাওয়াত দেয়, এটা আবার কেমন কথা? যখনই এই কথা শুরু করছে মানুষগুলির ভিতরে একটা সমালোচনা শুরু হয়ে গেছে, দেখছো আমাদের নেতা পাগল হয়ে গেছে, অতএব তাকে ধরো সাইজ করো। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় হাবিবে নাজ্জারকে এমন ভাবে সমাজের মানুষগুলি নির্যাতন শুরু করে দিল। কেউ লাথি মারে, কেউ ঘুষি মারে, কেউ আবার লাঠি দিয়ে আঘাত করে, কেউ আবার লাথিও মারে। এই অবস্থায় হাবিবে নাজ্জার নির্যাতনের শিকার হয়ে গেল। শুধুমাত্র মানুষগুলি কেউকের প্রতি টাকার জন্য হাবিবে নাজ্জার আল্লাহু আকবার যখন নির্যাতনের শিকার, আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা কোনো চিন্তা নাই, তুমি ঈমান আনছো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছো, আমি আল্লাহর বিধান মতে তোমার জীবনটা পরিচালনা করছো, এখন ঈমানের জন্য আজকে তোমার উপর নির্যাতন আসতেছে, ঈমান ছেড়ে দেওয়ার জন্য তুমি ঈমান ছেড়ে দিবা না, না জীবন বিলিয়ে দাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছি। হাবিবে নাজ্জার বলে কোনো সমস্যা নাই, নির্যাতন করো, আমি দেখতেছি। কিলা দুখুলিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে মানুষগুলি তোমাকে যতই নির্যাতন করুক না কেন, তুমি দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছি। কিলা দুখুলিল জান্নাহ, এ বান্দা আয়াত তো জান্নাতের দিকে আয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পবিত্র আত্মাওয়ালা আয় আয়। বান্দা কয় আল্লাহ কোথায় যাব? ইরজিই আয় আয়, ফিরে আসো ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রব সন্তুষ্ট চিত্রে তোমার রবের দিকে ফিরে আসো। বান্দারে আয় আয়, দুনিয়াতে নির্যাতনের শিকার হয়েছো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছি। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, তোমার জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জীবন যদি বিলিয়ে দিতে পারো, সম্পদ যদি আল্লাহ রাস্তায় খরচ করতে পারো, এই দুইটা জিনিস যদি তুমি দিতে পারো, আল্লাহর ওয়াদা বান্দারে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। এই জন্য ভাইরা আমার সাহাবীদের ইতিহাসের দিকে তাকায়া দেখেন, তারা জীবন দিয়েছে, শুধু তা না মালও দিয়েছে, সম্পদও দিয়েছে। আল্লাহ অর্ডার দিয়েছেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আয়াতটা যখন নাযিল হইল আল্লাহর নবীর কাছে জিবরাইল যখন আয়াত নিয়ে নাযিল হইল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। আয়াতের অর্থ হইল নবী সাহাবীদেরকে শোনায়া দেয়, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে যে জিনিসটা সবচাইতে বড় আপন, সবচাইতে বড় প্রিয়, এই জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করে দাও। সাহাবীদের ভিতরে এত তামান্না, সাহাবীদের ভিতরে এত আবেগ, জান্নাত পাওয়ার জন্য সাহাবীরা কত কিছুই না করেছে। একজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, এই যে বিশাল বড় একটা বাগান আমার আছে, যে বাগান থেকে আমার সারা বছরের ইনকাম বের হয়, এই বাগানটা আমার কাছে সবচাইতে মনোপ্রিয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআনের আয়াত আমাকে শোনায়া দিলেন, অর্থ শোনায়া দিলেন। আল্লাহর কাছে যদি প্রিয় কথা হয় তাহলে সম্পদটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমি ওয়াদা দিলাম নবী গো, আজ থেকে ওই বাগানটা আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কান। আরেকজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশাল বড় একটা বাগান আছে, যে বাগানের ভিতরে আমি বসবাস করি, আমার বিবিও থাকে, আমার সন্তানগুলিও থাকে, যে বাগান থেকে সারা বছর আমার ঘরের ইনকাম বের হয়, ওই বাগানের ভিতরে এখনো আমার বিবি আছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তো আমাকে শোনায় দিয়েছেন, অতএব ওই বাগানটার ভিতরে আমি আর ঢুকতে চাই না। ওই বাগানটা আমি আল্লাহ রাস্তায় খরচ করে দিলাম। আল্লাহ রাস্তায় খরচ করার পরে এবার বাগানের কাছে গিয়ে বিবিরা ডাক দেয়, ও বিবি এইদিকে আসো। বলে কি হয়েছে? এই বাগানটার মালিক এখন আমি না, বাগানটা আল্লাহ রাস্তায় বিনিয়ে দিলাম, আল্লাহ রাস্তায় আমি খরচ করে দিয়েছি, অতএব ওই বাগানের ভিতরে আমি ডুববো না, তুমি বের হয়ে আসো, সন্তানগুলিকে নিয়ে আসো। এমনিতে বিবি, স্বামী যেমন ভাবে বিচক্ষণ, বিবিও তেমন ভাবে বিচক্ষণ। সাহাবীদের বিবি দেখুন কি পাওয়ারফুল ইমান তাদের। এবার বিবি বাগান থেকে বের হয়ে আসার পরে জিজ্ঞাসা করে, আপনি কি আল্লাহ রাস্তায় দিয়েছেন? বলে হ্যাঁ, আল্লাহ রাস্তায় ভেঙে দিছি। এমনি বিবি ডাক দিয়া কয়, আপনি আল্লাহর সাথে ভালো একটা ব্যবসা করছেন। সুবহানাল্লাহর আওয়াজটা রাস্তা দেন। বিবি ডাক দিয়া কয়, আপনি আল্লাহর সাথে মারাত্মক একটা ব্যবসা করছেন। এই বাগানটা দিছেন শুধু তা না, এই বাগানের পরিবর্তে আল্লাহ আপনাকে কি দিবেন এটা আল্লাহই ভালো জানে। তবে আমার আশা, দুনিয়ার এই বাড়িটা আল্লাহ রাস্তায় দিলাম, আমার আশা আল্লাহ আমাদের জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি রাখবে। ওই জান্নাতের আশায় দুনিয়ার বাগানগুলি পর্যন্ত বিলীন করে দেয়, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তো ঘোষণা দিছে, দুই দিনই যদি দিতে পারো, নাম্বার ঈমান মজবুত করছো, যদি তোমার জীবনটা আমি আল্লাহর রাস্তায় বিনিয়ে দিতে পারো, দুই নাম্বার তোমার সম্পদ যদি বিলিয়ে দিতে পারো, জান্নাত দিব, এটা তো আল্লাহর ওয়াদা। সাহাবীরা দুইটা কথাই বাস্তবায়ন করেছে। যেমন ধরেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছে এটা হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে সাহাবীদের অবদানটা কেমন? নিজের জীবন দিতে রাজি, নবীর আদর্শ, নবীর সুন্নাত বাস্তবায়ন করবে, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করবে। বদরের যুদ্ধ যখন শুরু হবে, 313 জন মাত্র মুসলমান আর হাজারের উপরে কাফির বেঈমান। এবার 313 জন মুসলমান। আল্লাহু আকবার। নবী কয়, ও আমার সাহাবীরা, তোমরা জিহাদ করবা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবা, আল্লাহর জন্য নিজের জীবনটা বিলীন করে দিবা, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নিজের জীবন দিব, তবে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবো। আমরা দুনিয়া চাই না, দুনিয়া মাইনাস করলাম, আখিরাত টার্গেট করলাম। এটাই তো আল্লাহর কথা। আল্লাহ কোরআনেও তো জানায়া দিয়েছে, আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা দুনিয়া টার্গেট করে তারা দুনিয়া পায় না, আখিরাতও পায় না। আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালে টার্গেট করে, আল্লাহর সাথে আমার মুলাকাত হবে, আল্লাহর সাথে আমার কথা হবে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবো, ওই বান্দাগুলিকে আমার আল্লাহ দুনিয়াও দান করে জান্নাতের ভিতরেও নিয়ামত দান করবে। এই জন্য সাহাবীদের ঈমান কি পাওয়ারফুল ঈমান।
বেঈমান 313 জন সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ জীবন দিয়ে দিব, এর জন্য ইসলামের জন্য জীবন দিতে রাজি, আপনি শুধুমাত্র দোয়া করবেন। যুদ্ধ যখন শুরু হবে, বুখারী riwayate আছে নবী আমার সাহাবীদেরকে স্থান নির্ধারণ করে দিলেন, ও আমার সাহাবীরা তোমরা এই স্থানের মধ্যে দাঁড়ায়া জিহাদ করবা। প্রত্যেকটা সাহাবীকে যার যার স্থান নির্ধারণ করে দিলেন, কে কোন জায়গার মধ্যে দাঁড়ায়া যুদ্ধ করবে, কে কোন জায়গার মধ্যে দাঁড়ায় যুদ্ধ করবে। নবী আমার স্থান নির্ধারণ করে দিলেন। স্থান নির্ধারণ করে দেওয়ার পরে এবার যুদ্ধ যখন শুরু হবে, আল্লাহু আকবার, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু কয় নবী আমাকে একটা স্থান নির্ধারণ করে দিলেন। যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে নবী আমার এক জায়গার মধ্যে দাঁড়ায় আসে। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া কয় আমি আমার নবীর চেহারা দিকে বারবার তাকাই, যতই তাকাই ততই মজা লাগে, যতই তাকাই ততই মজা লাগে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু নবীর চেহারা দিকে বারবার তাকায়। আমার নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারা আরো সুন্দর। নবীর চেহারা দিকে বারবার তাকানোর উদ্দেশ্য কোন বেঈমান যেন অতর্কিত ভাবে আমার নবীর শরীরে আক্রমণ করতে না পারে, এই টার্গেট নিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বারবার তাকায়। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখে একটা বেঈমান তরবারি হাতের মধ্যে উঠাইয়া নবীকে আঘাত করার জন্য নবীর দিকে দৌড়ায় যায়। আবু উবাইদা ইবনুল জাররাহ কয় আমি মুহূর্তের ভিতরে আমি আমার স্থান ছেড়ে দিয়া আমার তরবারি নিয়া নবীর সামনে গিয়া যখন দাঁড়ায় গেলাম, এইভাবে যখন আমার নবীর সামনে দাঁড়ায় গেছি, লোকটা আর সাহস পায় না, আমার নবীকে আঘাত করতে পারে নাই। আঘাত করতে না বলে আমি লোকটাকে ছেড়ে দিলাম। এ শোনো, প্রথমত আমি তোমাকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যদি আসবা তাহলে কিন্তু অবস্থা ভালো হবে না। আমার ভাইয়ারা দেখেন, ইমাম বুখারী লেখেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু আবার উনার স্থানের মধ্যে চলে আসলেন। উনার স্থানের মধ্যে চলে আসার পরে উনি বারবার আমার নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার, তাকানোর পরে এখন দেখা যায় আবার ওই বেঈমানটা তরবারি হাতের মধ্যে নিয়া আমার নবীর দিকে দৌড়ায় যাইতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ কয় আমি দেরি করি নাই, আমি নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় যাওয়ার পরে লোকটা আর আঘাত করতে পারে না। আমি লোকটাকে আবার বলে দিলাম শোনো, দ্বিতীয়বারের মতো তোমাকে আঘাত করলাম না, তোমাকে ছেড়ে দিলাম, তবে শোনো তুমি কিন্তু আমার কাছে সবচাইতে আমার কাছে একটা পরিচিত মানুষ, অতএব দ্বিতীয়বারের মতো আমি তোমাকে ছেড়ে দিলাম। তৃতীয়বার আসলে আর গর্দান নিয়ে যাইতে পারবে না, মাথা নিয়ে যাইতে পারবে না। আবু উবাইদা ইবনুল জাররাহ কয় আমি আমার স্থানের মধ্যে চলে আসলাম। নবী দাঁড়ায় আছে, যুদ্ধ চলতেছে। এমন অবস্থায় যুদ্ধ যখন চলতে এক পর্যায়ে আমি আবার তাকায় দেখি ওই বেঈমান আমার নবীকে আঘাত করার জন্য এমন ভাবে সিদ্ধান্ত নিয়ে একটা দৌড় মারছে। উদ্দেশ্য হইল আমি হয়তো মারা যাব, আর না হয় মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই টার্গেট নিয়ে বেঈমানটা যখন আমার নবীর দিকে দৌড়ায়া যায়, আমি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু আমি দাঁড়ায় থাকি নাই, আমি নবীর কাছে চলে গেলাম। এমনি আমি নবীর কাছে যাওয়ার আগে লোকটা তরবারি উঠাইয়া যে মুহূর্তে আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবে, এমন সময় আমার তরবারিটা যখন বের করলাম লোকটাকে আঘাত করার জন্য, হঠাৎ করে আমি তাকায়া দেখি কে যেন আমার হাত থেকে তরবারিটা টান দিয়ে নিয়ে এমন সজোরে একটা আঘাত করেছে। আমি তাকায়া দেখি ওই বেঈমানের মাথাটা 40 হাত দূরে গিয়ে পড়ছে। এই জন্য আমার ভাই আবু উবাইদা ইবনুল জাররাহ
খতম করে ফেলছি নবীর দুশমনকে। যুদ্ধ শেষ, নবী বলেন ও আমার সাহাবীরা দেখো আমার কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, জান্নাতের টিকিট পেয়েছে। আল্লাহু আকবার, জান্নাতের টিকিট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার কোন কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় হইল, আর কোন কোন কাফের দুনিয়া থেকে বিদায় হইছে। কাফের গুলির লাশ সবাই একত্রিত করো। এবার সমস্ত সাহাবীরা লাশ একত্রিত করতেছে, বেঈমান কাফের গুলির লাশ একত্রিত করে। কিন্তু একজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষের দেহ আছে কিন্তু মাথা নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন কেমনে বুঝবো এই দেহটা কার? মাথা তো গারের মধ্যে লাগানো না, আলাদা হয়ে গেছে। নবী কয়, ও আমার সাহাবী, তাকায় দেখো না কোথায় খুঁজে পাওয়া যায় কিনা। সাহাবী তালাশ করতে করতে হঠাৎ করে মাথাটা যখন পাইছে, মাথা পাওয়ার পরে নবী বলেন, ও আমার সাহাবী, তার বডির সাথে লাগায়া দাও। যখন তার গারের সাথে লাগায়া দিল, এমনি তাকায়া দেখে নবী কয়, এই লোকটা আর কেউ না, এই লোকটা হইল আবু উবাইদা ইবনুল জাররার জন্মদাতা পিতা। আবু উবাইদা ইবনুল জাররাহ নবীর জন্য কত পাগল, নবীর জন্য কত দেওয়ানা, নবীর জন্য নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায়, কাফের বাবাকে দুনিয়াতে বাঁচতে দেয় না। আমার নবীকে আঘাত করবি আর তুই দুনিয়াতে বেঁচে থাকবি, এটা হতে পারে না। যখন এই কথাটা বেঈমান কাফেরদের কানে চলে গেল, মুনাফিক যারা আছে তাদের কানে যখন চলে গেল, আলোচনা সমালোচনা শুরু করে দিছে। দেখছনি এটা কেমন ধর্ম, এটা আবার কেমন ধর্ম ইসলাম, যে ইসলাম ধর্মের মধ্যে সন্তানের হাতে পিতা কোন, এটা আবার কেমন ধর্ম। এবার যখন সমালোচনা শুরু করে দিল, নবীর মনটাও দুর্বল হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার মনটাও দুর্বল হয়ে গেল। আমার আল্লাহ আসমান থেকে সব কিছু দেখতেছেন কিনা? আর জোরে কান, আমার আল্লাহ সব দেখে। আমার আল্লাহ দেরি করে না, জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ একটা আয়াত দিয়ে পাঠায়া দিয়েছে, ও জিব্রাইল যাও আমার নবীর কাছে সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত নিয়ে নাজিল হয়ে যাও। আয়াতটা নিয়ে নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, এমন কোন ঈমানদার আপনি খুঁজে পাবেন না যে ঈমানদারের সামনে তার রবকে গালি দেয়, তার নবীকে গালি দেয়। এমন ঈমানদার এই দুশমনটাকে ছাড় দিবে। দুশমনটা যদিও তার পিতা হয়, যদিও তার ভাই হয়, যদিও তার আত্মীয় স্বজন হয়, যদিও তার নিকটবর্তী বন্ধু বান্ধব হয়, এরপরেও সত্যিকার ঈমানদার যারা হয় তারা কোনোদিন ছাড় দিতে পারে না। অতএব আবু উবাইদা ইবনুল জাররাহ যে কাজটা করেছে, এই কাজটাই হলো একটা মুমিনের কাজ, একজন ঈমানদারের কাজ। আবু উবাইদা ইবনুল জাররাহর কাজটাই হলো সত্যিকারের কাজ। আবু উবাইদা ইবনুল জাররাহ যে কাজটা করছে এটাই সঠিক কাজ। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, আল্লাহর সাথে বেয়াদবি করবা, নবীর সাথে বেয়াদবি করবা, সত্যিকার ঈমানদার এটা মেনে নিতে পারে না। আবু উবাইদা ইবনুল জাররাহ যখন আয়াত নাযিল হইছে, ওনার মনটা শান্ত হইছে। আমি যে কাজ করছি এটা নবীর জন্য, নবীর প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া কাফির বাবাকেও দুনিয়া থেকে বিদায়। বদর যুদ্ধ যখন শেষ, এখন কাফির বেঈমানদের মধ্যে একটা সুরঘুল শুরু হইছে। আমাদের বড় বড় নেতা যারা সবাই মারি লিছে, মুহাম্মদ এবং তার দল বল সবাই দেখা যায় আমাদের বড় বড় লিডাররে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এখন কি করা যায়? আমরা সিদ্ধান্ত নিতে হবে মুহাম্মদকে এবং তার বাহিনীকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। বুখারী riwayate আসছে, বছর ঘুরতে না ঘুরতেই তারা আবার প্রস্তুতি নিছে, যুদ্ধ করবে মুসলমানদের সাথে। এবার তারা এই টার্গেট নিয়ে তারা লক্ষাধিক বেঈমান কাফের বের হয়ে গেছে।
শুধু উহুদের ময়দানের দিকে উদ্দেশ্য হইল নবীকে এবং নবীর সাহাবীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবী যখন খবরটা জানতে পারলেন যে ওরা উহুদের ময়দানের দিকে আসতেছে, নবীও তৎক্ষণাৎ 1000-এর একটা সৈনিক, 1000-এর একটা দল নবী তৈরি করে নিছেন। নবী তৈরি করে নিয়া নবী কয়, ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে ইসলামের জন্য জীবন দিতে হবে, আল্লাহর জন্য নিজের জীবন বিলীন করে দিতে হবে। কারা কারা রাজি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই রাজি, চলো যুদ্ধ করতে যাব। এমনিতে কিছু দূর যাওয়ার পরে পিছন দিক থেকে কিছু মুনাফিক মার্কা মুসল্লি ওরা কয়, আমার মাথা ব্যথা করে, আমার কোমর ব্যথা করে, দাঁত ব্যথা করে। এর উদ্দেশ্য হইল অজুহাত দেখায়া নবীর কাছ থেকে ফিরে আসা। কারণ যে অবস্থা মুসলমানের সংখ্যা কয়টা আর বেঈমান কাফের অবস্থা তাদের সংখ্যা কয়টা, এখানে গেলে আমরা আর ফিরে আসতে পারবো না। এখন নবীর কাছ থেকে ওরা অজুহাত দেখায়া ওরা পিছন দিক থেকে চলে আসছে। নবী কয়, আমার সাহাবীরা শোনো, বেঈমান কাফেররা আসতেছে, আমরা যুদ্ধ করতে যাব। পিছন দিক থেকে যদি বেঈমান কিছু মুনাফিক চলে যায়, এতে ইসলামের কোনো ক্ষতি হবে না, আমাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ জোরে কোন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। না পারে তোমরা এই যে রুমা পর্বত একটা সরুম পথ আছে, এখানে গিয়া যাইবা, এখান থেকে তোমরা পথ ছাড়বা না। মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক, তোমরা কিন্তু স্থান ছাড়বা না। এবার 50 জন সাহাবীকে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে ওই রুমা পর্বতে তাদেরকে দায়িত্ব দিয়া পাঠিয়ে দিয়েছেন। ওইদিকে 650 জন সাহাবীকে আল্লাহর নবী স্থান নির্ধারণ করে দিলেন। নির্ধারণ করে দিয়ে কয়, ও আমার সাহাবীরা, যুদ্ধ চলো। বুখারী শরীফে আছে, ইমাম বুখারী বলেন যুদ্ধ শুরু হইছে। আল্লাহ, এমন ভাবে যুদ্ধ শুরু হইছে, মুসলমানের নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজের কারণে মুহূর্তের ভিতরে একটা বেঈমান কাফেরও ময়দানে থাকতে পারে নাই, সবাই পলায়ন করতে বাধ্য হয়েছে। তাদের সাথে যে গনিমতের মাল ছিল, এই গনিমতের মাল ফেলে রেখে সবাই যার 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 নিয়ে পালায়া গেছে। এমনিতেই 650 জন সাহাবী চিন্তা করে যে বেঈমান কাফেররা যেহেতু চলে গেছে আর মনে হয় আসবে না, এখন গনিমতের মাল তো পড়ে আছে, কার আগে কে গনিমতের মাল নিবে? এই গনিমতের মাল নেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে। ওইদিকে ওই যে রুমা পর্বতে 50 জন সাহাবীকে আল্লাহ নবী স্থান নির্ধারণ করে দিয়েছেন আর জানায়া দিয়েছেন, মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক, তোমরা কিন্তু স্থান ছাড়বা না। ওরা চিন্তা করে দেখে মুহূর্তের ভিতরে বেঈমান কাফেররা বিদায় হয়ে গেছে গিয়া, এখানে মুসলমানের সামনে আসার আর কোনো ক্ষমতা নাই। এই টার্গেট নিয়ে তারাও গনিমতের মাল নেওয়ার জন্য কয়েকজন সাহাবী এখানে ব্যতীত সবাই চলে আসছে। আমার ভাই ইমাম বুখারী বলেন, এবার কাফের বেঈমানদের ভিতরে তখনও তিনি মুসলমান হন নাই, ওনার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। উনি তখনও মুসলমান হন নাই। উনি খুব বিচক্ষণ একটা ব্যক্তি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উনার ভূমিকা সবচাইতে বেশি ছিল। উনি যখন তরবারি ঘোরায়, যখন যেন মনে হয় আসমানের বিজলি চমকাইতেছে, বিজলি চমকাইতেছে। উনি যখন বেঈমান কাফেরদের মোকাবেলায় তরবারি ঘোরায়, যেন বিজলি চমকা, এত স্পিডে ঘোরায়। বেঈমান কাফেররা ডাক দেয়া কয়, এখানে তরবারি মনে হয় একটা না, অনেকগুলি আছে। এমন ভাবে তরবারি ঘোরায়। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তা করে, হাই রে হায়, আমাদের বড় বড় লিডাররা বদর যুদ্ধে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আমরা যদি বিদায় হয়ে যায়, মায়ের কিল খাইয়া এলাকা গিয়া যদি ঢুকি, আমাদের মুখ দেখানোর কোনো সিস্টেম নাই। অতএব চলো, আমার সাথে কয়েকজন যুবক আসো, আমরা অতর্কিতভাবে মুসলমানদের উপরে একটা হামলা করব। আমার সাথে কি যাইবা? সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ একটা দল তৈরি করে নিছে। নেওয়ার পরে এবার তারা সিদ্ধান্ত নিছে কোন দিকে ঢুকবে, কোন দিকে ঢুকবে। মুসলমানদেরকে পরাজিত করতে গেলে এখন তারা সিদ্ধান্ত নিয়ে পিছন দিক থেকে, বরাবর পিছন দিক থেকে তারা ঢুকবে, মুসলমানদেরকে অতর্কিতভাবে হামলা করবে। আমার ভাই বুখারীর রওয়ায়াতে আছে, খালিদ বিন ওয়ালিদ তার দলবল নিয়ে আবার উহুদের ময়দানের পিছন দিক থেকে যখন তারা ঢুকবে, যে সুড়ঙ্গ পথ দিয়ে ঢুকবে, এখানে তাকায় দেখে মাত্র কয়েকজন সাহাবী দাঁড়ায় আছে। খালিদ বিন ওয়ালিদ কয়, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও।
সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী ছিল, তারা শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে। এমনি খালিদ বিন ওয়ালিদ কয় রাস্তা ফাঁকা হয়ে গেছে, ওই যে দেখা যায় মুসলমানরা দাঁড়ায় আছে গনিমতের মাল নেওয়ার জন্য ব্যস্ত, চলো তাদেরকে আক্রমণ করতে হবে। এবার খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কয়েকদল যুবক এমন ভাবে সামনের দিকে আগাইছে, মুসলমানদেরকে দেখে দেখে এমন ভাবে আঘাত তরবারি দিয়ে আঘাত করে। ইমাম বুখারী বলে কে কার উপরে আঘাত করে কেউ বলতে পারে না। অতর্কিত ভাবে যখন হামলা শুরু করছে মুসলমানেরা আস্তে আস্তে ময়দান ছাড়তে শুরু করলো। এমনিতে নবী আমার সেনাপতির দায়িত্ব পালন করতেছে, নবীজি একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছে। সাহাবীরা যখন ময়দান ছাড়তে শুরু করলো, এমনি 10 জন সাহাবী তাকায় দেখে নবী আমার একটা জায়গার মধ্যে একা একা দাঁড়ায় আছে। এমনিতে 10 জন সাহাবী দৌড় দিয়ে নবীর কাছে চলে গেল, চতুর্দিক থেকে বেষ্টন করে নিল যেন আমার নবীর শরীরে কোনো আঘাত না লাগে। 10 জন সাহাবী আর নবী ময়দানের মধ্যে আছে, আর কেউ নাই। এমনি খালিদ বিন ওয়ালিদ কয় চলো মুহাম্মদ এবং তার দলবল যারা আছে সবাইকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। অতএব মুহাম্মদকে যদি ধরতে হয় তাহলে তার সাথে যারা আছে তাদেরকে আগে বিদায় করতে হবে। বুখারীর riwayate আছে প্রথমে তারা টার্গেট করছে তালহা রাদিয়াল্লাহু আনহুকে। দূর থেকে তীর আর বল্লমের আঘাত যখন তালহার শরীরে গিয়ে বিদ্ধ শুরু হয়ে গেল, তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীরটা যেন চালনির চাউনির মতো হয়ে গেছে, শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। প্রত্যেকটা জায়গা থেকে রক্তগুলি গড়ায়া গড়ায়া জমিনের মধ্যে পড়তেছে। তালহা রাদিয়াল্লাহু আনহু চতুর্দিকে ঘোরায় একটা তীর আর বল্লমের আঘাত যেন আমার শরীরে নবীর শরীরে না লাগে, এই জন্য নিজের শরীরে বিদ্ধ হয়, নিজের শরীরে পেতে নেয়। নবীর সামনে এইভাবে বুকটা ধরায়া ধরে, নবী গো আপনার শরীরে কোনো আঘাত লাগতে দেব না, যা লাগবে আমার শরীরে লাগবে গো নবী। এমনিতে কিতাবের ভিতরে লেখা হয় তালহা রাদিয়াল্লাহু আনহুকে যখন তারা টার্গেট করছে, তালহাও দুনিয়াতে বেঁচে নাই, তালহা আর সহ্য করতে পারে নাই এত তীর আর বল্লমের আঘাত, উনি বরদাস্ত করতে পারলেন না। মুহূর্তের ভিতরে উনি শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়ার জমিন থেকে বিদায়। আল্লাহু আকবার। বুখারী শরীফের riwayate আছে এক এক করে আরো 7 জন সাহাবীকে তারা শহীদ করে দিল, আর মাত্র 2 জন সাহাবী বাকি আছে, আর নবী আমার বাকি আছেন মোট 3 জন। এমনিতে 3 জনের ভিতরে তারা সর্বপ্রথম একজন সাহাবীকে টার্গেট করছে, যে সাহাবীর নাম হইল কাতাদা রাদিয়াল্লাহু আনহু। কাতাদাকে তারা টার্গেট করে দূর থেকে তীর আর বল্লমের আঘাত শুরু করে দিয়েছে। আগে কাতাদাকে মারো, এরপরে মুহাম্মদকে ধরতে হবে, এই টার্গেট নিয়ে কাতাদার শরীরে যখন আঘাত করে দূর থেকে তীর আর বল্লমের আঘাত, একটা বেঈমান দূর থেকে একটা তীর মেরে দিল। তীরটা যখন মারছে কাতাদা রাদিয়াল্লাহু আনহুর একটা চোখের মধ্যে তীর এসে ঢুকে গেল। তীরটা যখন ঢুকছে মুহূর্তের ভিতরে চিটকায়া চোখটা জমিনে গিয়ে পড়ে গেছে। যখন জমিনের মধ্যে চোখটা চিটকায় গিয়ে পড়ছে, এমনিতে নবীকে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো তাকায়া দেখুন গো নবী আমার চোখটা জমিনে চিটকায় পড়ছে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা এখন কি করব? নবী কয় ও কাতাদা তোমার চোখটা আমি নবীর বরকতে হাতে উঠায়া দাও। নবীর বরকতে হাতে যখন উঠায়া দিয়েছি আমার নবী উনি তুতু মুবারক লাগায়া দিয়া কাতাদা রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে লাগায়া দিছে। আগের যে জায়গার মধ্যে চোখটা বিটিং ছিল ওই জায়গার মধ্যে চোখটা যখন লাগায়া দিছে, এমনি কাতাদা ডাক দিয়া কয় হে জগতের মানুষ আমার চোখের মধ্যে আগে যে পাওয়ার ছিল এর চাইতে আমার এই চোখের মধ্যে কোটি গুণ পাওয়ার বেড়ে গেছে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু ওনার চোখের মধ্যে আঘাত করে উনি বলে আমার এই চোখের মধ্যে কোটি কোটি গুণ পাওয়ার বেড়ে গেল, কিন্তু কি করব আমার নবীকে বাঁচানোর মতো আমার কোনো ক্যাপাসিটি নেই। আল্লাহু আকবার। কাতাদাকে টার্গেট করছে, টার্গেট করে করে ওনাকেও দুনিয়া থেকে বিদায় শাহাদাত
পরে পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জান্নাতের টিকিট নিয়া দুনিয়ার জমিন থেকে বিদায়। আল্লাহু আকবার। নবীর চোখের সামনে 9 জন সাহাবী তাজা প্রাণ রক্ত ঝরতেছে, দুনিয়া থেকে বিদায় নবীর চোখের সামনে বরদাস্ত করা যায় না। আরেকজন সাহাবী শুধুমাত্র বাকি আছে, বুখারীর riwayate আসছে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, উনি আমার নবীকে জড়ায়া ধরে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই, আমি আবু দুজানা আছি, আমি আবু দুজানা যতক্ষণ পর্যন্ত জীবিত আছি, আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, আপনার শরীরে বিন্দু পরিমাণ আঘাত লাগতে দিব না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কোনো আঘাত লাগবে না। আবু দুজানা নবীর ডানে গোড়ায় বামে গোড়ায়, সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে গোড়ায় যেই দিকে তীর আর বল্লমের আঘাত আসে, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নিজে মাথা পেতে নেই, নবীর শরীরে আঘাত লাগতে দেয় না। এক পর্যায়ে আবু দুজানাও দুনিয়া থেকে বিদায়। এবার নবী আমার একা একা দাঁড়ায় আছে। এমনিতেই খালিদ বিন ওয়ালিদ কয়, এখন আমাদের মিশন বাস্তবায়ন হবে। এখন পাইছি মুহাম্মদকে, একা পেয়ে গেলাম, হাতের তালি মারে মুহাম্মদকে পাইছি, বাঁচানোর মালিককে। আর জোরে কান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইবাদত করবে। এমনিতে খালিদ বিন ওয়ালিদ তার দলবল যখন আমার নবীকে পাইল, এমনিতে কিতাবের ভিতরে লেখা হয় একটা বিমান উপর থেকে একটা পাথর যখন ছেড়ে দিল, আমার নবী তো এই উহুদের ময়দানে নিজেই সেনাপতির দায়িত্ব পালন করতেছে। নবীর মাথার মধ্যে লোহার একটা হেলমেট ছিল, এই লোহার হেলমেটটা ভেঙে লোহার একটা অংশ আমার নবীর কপালে গিয়ে বিদ্ধ হয়ে গেল। আরেকটা বিমান আমার নবীর চেহারা বরাবর আরেকটা পাথর যখন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে লোহার আরেকটা অংশ আমার নবীর চেহারার মধ্যে বিদ্ধ হয়ে গেল। রহমতের চেহারা, কত বরকতি চেহারা, কত মায়াবী চেহারা, যে চেহারার মধ্যে পোকা মাছি বসা হারাম, মশা বসা হারাম, যে চেহারা এত সুন্দর পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর আমার নবীর চেহারা। এই চেহারার মধ্যে 2টা ইনজুরি, 2টা আঘাত, 2টা জায়গার মধ্যে ইনজুরি হয়ে গেল। নবীর শরীর থেকে, নবীর চেহারা থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। যখন রক্ত বের হইতেছে, এমনিতেই আরেকটা বিমান টার্গেট করে বলে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এই টার্গেট নিয়ে আরেকটা পাথর যখন ছুঁড়ে মারছে, মুহূর্তের ভিতরে 2টা দান্দান মুবারক শহীদ হয়ে গেল। নবী আমার যখন রক্ত ঝরতেছে, নবী বরদাস্ত করতে পারে না, নবী আমার একটা গর্তের মধ্যে পড়ে গেল। নবী যখন গর্তের ভিতরে পড়ে গেল, বুখারীর riwayate আসছে শয়তান মানুষের রূপ ধারণ করে মুনাফিকের সুরত ধরে এবার মদিনার মধ্যে এলান দেওয়া শুরু করছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। তোমরা কোথায় গো? মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সাহাবীরা পাগল পারা হয়ে গেল। যে নবীর জন্য আমরা জীবন দিতে রাজি, যে নবীর চেহারা দেখার জন্য বিবেচিয়েছি, নিজের ঘর বাড়ি ছাড়লাম, ওই নবীর চেহারা যদি না দেখি গো, এই দুনিয়াতে বেঁচে আর কোনো লাভ নাই। সাহাবীদের মধ্যে একটা কান্নার রুল পড়ে গেল, নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমরা দুনিয়াতে কেন থাকবো, কিসের জন্য থাকবো? যে চোখটা আল্লাহ দিছে, এই চোখটা তো নবীকে দেখার জন্য দিল। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে লেখা হয় একজন সাহাবী কয়, যখন শুনছে নবী দুনিয়া থেকে বিদায়, এমনি সাহাবী কয়, আল্লাহ গো, যে চোখটা তুমি দিয়েছিলা তোমার নবীর চেহারা দেখার জন্য, এই নবী যত দুনিয়াতে নাই, অতএব আমার এই চক্ষু দরকার নাই, তুমি আমার এই 2টা চক্ষু অন্ধ বানায়া দাও। যে চোখ দিয়ে নবীকে দেখা যাবে না, ওই চোখের আমার কোনো দরকার নাই, আমার চোখ বন্ধ বানায়া দাও। আল্লাহ অন্ধ বানায়া দিছে, এই জন্য আমার ভাই। এবার শয়তান যখন সুরত ধরিয়া মুনাফিকের সুরত ধরিয়া এলান করছে, সমস্ত সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। হযরত আলী নবীকে তালাশ করতে করতে একটা গর্তের ভিতরে পাইছে। নবী কয়, ও আলী, আমার শরীরে একটু ধরো, একটু উঠাও। নবী যখন একটু সোজা হইলেন, এমনি সাহাবীদেরকে ডাক দিলেন, ও আলী, জানায়া দাও আমি নবী এখনো জীবিত আছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে?
নবী কয় আলী, যেই জমিনে আমি নবীর রক্ত ঝরছে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে। অতএব কোনো ভয় নাই, আমার সাহাবীদেরকে জানায় দাও আমি নবী এখনো জীবিত আছি। সব সাহাবীরা যখন দৌড়ায় আসছে, আবু বকর দৌড়ায় আসার পরে দেখে নবীর কপালে একটা ইনজুরি, চেহারার মধ্যে আরেকটা ইনজুরি, দুইটা লোহা ঢুকছে। এখন এমন ভাবে রক্ত বের হওয়া শুরু হয়েছে, লোহার অংশ যদি বের না করা হয় তাহলে তো বাঁচানো সম্ভব না। এই জন্য আমার ভাই এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হেফাজত করছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ ওনার মাধ্যমে উনি দুইটা লোহার অংশ বের করলেন আর বললেন, ও নবী আমি আপনার জন্য জীবন দিতে রাজি। লোহার অংশটা এমন ভাবে শক্ত করে কামড় দিছে আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁতটা পর্যন্ত শহীদ হয়ে